নমস্কার বন্ধুরা, উত্তরা কানাড় ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখন বেজে গিয়েছে সকাল 7:30। তো এখন থেকেই আমি কিন্তু রান্নার কাজে চলে এসেছি, কারণ প্রত্যেক দিন সকাল হলেই আমাকে চলে আসতে হয় রান্নার ঘরে। আমার হাজব্যান্ডের অফিসের সময় 9:30। তো তার মধ্যেই আমায় তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে হয়। তো এখানে দেখো আমি চালটা ধুয়ে নিলাম, আর ওদিকে আমি ভাতটা কিন্তু চাপিয়ে দিয়েছি, আর এদিকে চলে এসেছি ডালটা ধুতে। আর ডালটা ধুয়েও আমি কিন্তু চাপিয়ে দিয়েছি, আর এখন চলে এসেছি সবজি কাটতে। তো আজকে ভাবছি বানাবো ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি। তো তার জন্য প্রথমে কেটে নিচ্ছি হচ্ছে ডাঁটা, এবং তারপরে কেটে নেবো হলো আলু। তো এদিকে আমি ডাঁটা আলু কাটছি, আর ওদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে। তো এদিকে আমি ভাতটা দেখে নিচ্ছি কি হয়েছে না হয়েছে। তো ভাতটা মোটামুটি হয়ে গেছে, তো তাই জন্য আমি নামিয়ে দেবো। তো দেখো বাড়িতে আমার মায়েরা কেমন ভাত করে, তো ভাতটা হয়ে যাবার পরে একটা ডেচকির ওপরে কিন্তু উপর দেয় হাঁড়ি, কিন্তু এখানে আমাদের সিস্টেমটা একটু আলাদা। তো প্রথমে আমি চিমটি লাগিয়ে নেব কাপড় দিয়ে, তারপরে ওটাকে বেসিনে নিয়ে গিয়ে কিন্তু ওপর দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু এখানে ফ্যানটা আমরা বার করে ফেলে দিই। তো তারপরে দেখো আমরা এখানে চলে এসেছি সবজির মশলাটা করে নিতে। এখানে আদা, জিরে আর সর্ষে একটু মিক্সচারে বেটে নিলাম। তো এখানে চলে এসেছি আবার রান্নার কাজে। তো এখানে পাঁচ ফোড়ন, তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে ডাঁটা এবং আলুটা অ্যাড করে দেবো। তো এরপরে কিন্তু আমরা একটু ভালোভাবে ভেজে নেব এটাকে। ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমাদের সবজিটা কিন্তু ভালো খেতে লাগে। তো ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু আমরা অ্যাড করে দেবো নুন এবং হলুদ। তারপরে আরও কিন্তু সবজিটাকে আরও একটু ভাজা করব। তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা অ্যাড করে দেবো টমেটো, গুঁড়ো লঙ্কা আর বেটে রাখা মশলাটা। তো এইভাবে আমাদের সবজিটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিলে কিন্তু আমাদের তরকারির টেস্টটা খুবই ভালো আসে। তো আমি কিন্তু এইভাবেই রান্না করি। আর যেহেতু সকালে সকালে একটু তাড়াতাড়ি থাকে, তাই দুদিকেই কিন্তু আমাকে কড়া চাপাতে হয়। তো এদিকে একটা ছোট কড়া চাপিয়ে নিয়েছি, ওতে কিন্তু আমি ডালটা ভালোভাবে সাঁতলে নেবো। তো ওর জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। তো ভালোভাবে ফ্রাই করে নিয়ে ওটাতে কিন্তু ডালটা ঢেলে দেবো। আর এদিকে আমাদের সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তো তার জন্য ওখানে জল দিয়ে দিলাম। ভালোভাবে এবার সিদ্ধ হতে দেবো। তো এখানে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে। তো এবার আমি কিন্তু ডালটা ঢেলে দেবো। তো এইভাবে করে ডালটা করে নিলাম। তো আমার রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে। তো এদিকে আমার হাজব্যান্ড কিন্তু তাড়া দিচ্ছে, তার জন্য তাড়াতাড়ি করে চলে এলাম ওর টিফিনটা ভরে নিতে। তো এখানে 2 চামচ ভাত নিয়ে নিচ্ছি, আর ডালটাও যেহেতু হয়ে গেছে তো ডালটাও দিয়ে দেবো। আর তরকারিটা এখনও হচ্ছে, তো ওটা হয়ে গেলে আবার কিন্তু ফিল করে দেবো। তো এদিকে তরকারিটা আমার হয়ে গেছে, তো তার জন্য এটাকে ভালোভাবে নামিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে ওর টিফিনটা কমপ্লিট করে দেবো। তো ওর টিফিনটা ভরে এখন কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিন্তু ওর রেডিও হয়ে গেছে। আর আর প্রত্যেক দিন কিন্তু ওই সকালের পুজোটা করে যায়। তো সকালে পুজোটা হয়ে গেলে আমারও একটু ভালো লাগে। সকালে পুজোটা হয়ে গেলে আমার একটু শান্তিও লাগে, কারণ সকাল সকাল পুজো হয়ে যাওয়াই কিন্তু দরকার। তো এখানে ওকে চা দিয়ে দিয়েছি, ও চা খেয়ে নিয়ে অফিসে কিন্তু বেরিয়ে যাবে। তো এদিকে বাচ্চারা কিন্তু উঠে পড়েছে, তো তার জন্য আমি চলে এসেছি এখানে দুধ গরম করতে। তো সকাল সকাল কি আর দেবো, দুধ একটু গরম করে নিলাম। তো দুজনের জন্য নিয়ে নিচ্ছি একটা দুটো বাটিতে। তো দিয়ে দেবো এবার ওদেরকে দুধটা। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি ওর জন্য জুনিয়র হরলিক্স, আর বড়োর জন্য যে সিনিয়রদের যেটা হয় 7 বছরের বাচ্চাদের সেই হরলিক্সটা। তো দুজনের জন্য এখানে গুলিয়ে নেবো হরলিক্সটা। তো এইভাবে করে কিন্তু রোজের সকালটা আমার ব্যস্ততার মধ্যেই কাটে। তো ওরা যেহেতু উঠে পড়েছে, তাড়াতাড়ি করে আমি রেডি করে দুধটা ওদের কাছে নিয়ে চলে গেলাম। জানো তো মেয়েটা কিন্তু দুধ একদমই খেতে চায় না, ছেলেটা তবুও খেয়ে নেয়, কিন্তু মেয়েটা কোনো দিনই খেতে চায় না। তো জোর করে ওকে কিন্তু আজকে খাওয়াবো। তো দুধ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একটু ভালো। তো দেখো ওদেরকে দিয়ে দিয়েছি। তো ওরা খাক আর আমি এদিকে কাজ করে নিই। নমস্কার বন্ধুরা, উত্তরা কানাড় ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই।
এখন সকাল 11টা, আর এখন আমি স্নান সেরে পুরো রেডি হয়ে গেছি। সকাল থেকে সমস্ত কাজকর্ম করার পরে এই সময় পেলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। যা গরম পড়েছে, এই গরমে স্নান না করে কিন্তু থাকা যায় না, তাই সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। তো এবার কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে একদমই দুপুরবেলা। তো দুপুরবেলা ওদের জন্য ভাত নিয়ে বসে গেছি। আর প্রত্যেক দিনের এই যুদ্ধ, খাওয়ানোটা যে কি কঠিন কি বলবো, একজন মা ছাড়া সে কিন্তু বুঝতে পারে না। তো নিয়ে বসেছি কখন থেকে, খেতে কিন্তু চাইছে না। এইভাবেই কিন্তু রোজের আমাকে ঘন্টা দুয়েক একে খাওয়াতে লাগে। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটাকে। এইভাবেই কিন্তু রোজ বুঝিয়ে শুনিয়ে ওকে কিন্তু আমাকে সময় ধরে ওকে খাওয়াতে হয়। আর এই কিন্তু খেতে একদমই চায় না, প্রত্যেক দিনই এরকমই কাণ্ড করে। তো ওর সাথে সাথেও দিদিকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।